আমার সম্মুখে সমবেত ঈমান দীপ্ত মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যিনি এই বিশ্বজাহানের অস্তিত্ব দানকারী। তিনি যদি সৃষ্টি না করতেন তাহলে না এই আকাশ থাকতো, না এই জমিন, না এই রাত আসতো, না এই দিন, না এই শত সহস্র সহস্র সৃষ্টির কলকাকলিতে মুখরিত হতো এই পৃথিবী, না কোনো নবীগণের আগমন ঘটত, না কোনো মাহফিল হতো, কিছুই হতো না। সমস্ত কৃতিত্ব, সমস্ত দান একমাত্র আল্লাহ, একমাত্র কার? আল্লাহ। এই জন্য সব আমলের আগে, যে কোনো মাহফিলে আসার আগে নিয়তটা ঠিক করতে হয় যে আমি মাহফিলে কার জন্য যাচ্ছি, কার উদ্দেশ্যে যাচ্ছি। বলেন তো, কার উদ্দেশ্যে, কার জন্য এ মাহফিলে আসছেন? কার জন্য? আল্লাহর জন্য আসছেন তো? কারা কারা আল্লাহর জন্য আসছেন? হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহর জন্য যে আসছেন, তো আল্লাহর জন্য আসতে হলে নবীর তরিকায় আসতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসতে হয়, তার সুন্নত মতো আসতে হয়, ঠিক নয় কি? সে আয়াতটাই আমি পড়লাম, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পড়লাম, যেখানে আল্লাহ তাআলা তার নবীকে অনুসরণ করার কথা বললেন। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো। قل إن كنتم تحبون الله, বলো হে নবী, যদি একটা কাজ তোমরা করে থাকো, কাজটা করতে হবে, না করলে পাবা না। ইন কুনতুম, আরবি গ্রামার যারা বোঝেন তারা বুঝবেন। আল্লাহ যদি বলতেন ইন আনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে একটা অর্থ হতো, তখন মহাব্বত, ভালোবাসা বা এই কাজটা আপনার করা লাগবে না, আল্লাহ দিয়েছেন আপনি পেয়েছেন, এমনটা হতো। কিন্তু আল্লাহ বললেন আনতুম না, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা এমন হয়েছে নিজেরা, নিজেদের যোগ্যতা করে, নিজেদের চেষ্টায় প্রচেষ্টায়, নিজেদের আল্লাহমুখিতায়, আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে এমনটা হয়েছে যে আজকে তোমরা আল্লাহকে ভালোবাসো। কপাল এত বড় হয়েছে যে তোমরা, এত মহামানব হয়েছে, এত বড় হয়েছে যে তোমরা সর্বোচ্চ প্রিয় পাত্র যিনি, তাকে তোমরা হৃদয়ের ভালোবাসাটা দিতে পেরেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কণা ভালোবাসা যদি কাউকে আল্লাহ দিয়ে দেন, তার আর কোনো আযাব নেই। আল্লাহ যত গুনাহ তার হোক, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেনই। সুবহানাল্লাহ। তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই না? আর আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসা দেয়ার একটা বুদ্ধি, একটা জ্ঞান দিয়েছেন। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে তো অবশ্যই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন যে মানুষটি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমায়, আল্লাহ সেইভাবে ঘুমানোকে পছন্দ করেন। তিনি যখন যেভাবে জেগে ওঠেন, সেইভাবে আপনার জেগে ওঠাকে আল্লাহ পছন্দ করেন। নবীজি ঘুমিয়ে পড়তেন আশা পড়েই সারা জীবন।
তিনি আশা পড়ে ঘুমাতেন। কানা ইয়াকরাহুল হাদিসা বাদাহা ওয়ান নাওমা ক্বাবলাহা, এশার নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, আর এশার পরে বক্তৃতা করা, কথা বলা, এগুলি অপছন্দ করতেন। এখন আপনাদের এই মাহফিলটা আগের যুগে খুব সুন্নত মতো চলতো, আমি জানি, খবর নিয়েছি। মাগরিব পড়ে প্রধান বক্তা উঠতো, এশা পড়ে একেবারে এশার নামাজ জামাত আদায় করে শ্রোতারা চলে যেত, তাই না? এটা ছিল আল্লাহর প্রিয় ওয়াজ মাহফিলের টাইম। কারণ নবীজি সারা জীবন এশা পর্যন্ত তিনি জাগনা করতেন, এশার পরে ঘুমিয়ে পড়তেন, আবার রাত 12টা 12:30 জেগে উঠতেন, সারা রাত তাহাজ্জুদ। আমি গত কিছুদিন আগে একটা মাহফিলে গেলাম, রাত কটা পর্যন্ত, 1টা 1:30 পর্যন্ত ওয়াজ করার পরে মাহফিল শেষ, আমি আর আসতে পারলাম না, আমিও থেকে গেলাম। সকাল 8টায় আমার ফ্লাইটের টিকেট, কথা ছিল ফজর পরেই আমি রওনা দেবো, তাহলে একটু মেহমানদারি করার কথা ছিল রাত্রে। আমি বললাম না, এখন এটা মেহমানদারি করো না, ঘুমাবো। সকাল হলো, ফজর পড়লাম, আল্লাহর বান্দা রাসূলের উম্মত কেউ নেই, ফুল টিম ঘুমে, ফজর বরবাদ। এখন ওয়াজ মাহফিল হলো একটা সুন্নাত বা মুস্তাহাব একটা জিনিস, নফল একটা জিনিস, আর ফজরের সালাতটা কি ফরজ। এমন ওয়াজ মাহফিল করা কি উচিত যে ওয়াজ মাহফিল করলে আল্লাহ তাআলার এমন একটা ফরজ, যে একটা ফরজে, ফজরের ফরজে 2 রাকাত 4টা সেজদা, ইবলিস একটা সেজদা অস্বীকার করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে, তার বংশধর সহ, ঠিক না? এমন ফজরের সালাত, যে ফজরের সালাতের ফরজের দাম কত, ফরজের দামের হিসাব তো আমরা কেউ ক্যালকুলেশন করতে পারবো না। কারণ আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ইমামের সাথে প্রথম তাকবীর পাওয়া এত বড় মূল্য, এটা গোটা পৃথিবী বিক্রি করলে এটা সমান হবে না। পৃথিবীর সমস্ত ধনরত্ন বিক্রি করলে, জুয়েলার্সের সমস্ত স্বর্ণ, মণিমুক্তার দোকানে সব মণিমুক্তা, জায়গা জমি যা আছে সব বিক্রি করলে ফজরের 2 রাকাতের সমান হবে না, ফরজের এক তাকবীরের সমান হবে না। এই জন্য আমার পরামর্শ আজকে থাকলো যে আপনারা আগামী বছর থেকে আপনাদের এখানে যে সুন্নতটা ছিল আগে, আসর থেকে মাহফিল শুরু, এশা পড়ে শেষ, আপনারা এটা জিন্দা করবেন। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। এই মাঠে হযরত মাওলানা সাঈদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, কামরুদ্দিন জাফরি সাহেব ছিলেন, মাওলানা সিফাতুল্লাহ সাহেব ছিলেন, ঠিক না? মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, বড় বড় বাংলা বাঘা আলেম প্রায় সবাই আসছেন। আর আমি তো আমার হিসাব বাদ দেন, তো সাঈদী সাহেব আমার বেয়াই, জাফরি সাহেব আমার বেয়াই, আমি আমাদের ছোটখাটো বেয়াই আর কি। তো এইসব মহান ব্যক্তিবর্গ ওনারা আসছেন, উনি হয়তো জানতে চাচ্ছেন বেয়াইটা কেমনি। বেয়াই হলো আমার বড় মেয়ে জাফরি সাহেবের ছেলে, জাফরি সাহেবের মেয়ে সাঈদী সাহেবের ছেলে, এই চেইনটা। যাই হোক, এখন যেহেতু আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজির তরিকায় যেতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ রাজি আছেন তো? তাহলে আজকের এই মাহফিল থেকে ঘোষণা হয়ে গেল, আগামী মাহফিলগুলি আপনারা কমপক্ষে রাত 9টায় শেষ করার চেষ্টা করবেন, 9টা ক্রস করেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? মাহফিল কর্তৃপক্ষ এখানে আছেন, আর আজকে আমি কিন্তু বেশি লম্বা আওয়াজ একেবারেই করবো না, আমি জানি। তাহলে আপনারা গিয়া ঘুমাই পড়বেন, মাহফিল কর্তৃপক্ষ আপনাদের 1 ঘন্টা পরে ঘুমাইতে হবে, ফজর কাজা। আর আমল নামায় দেখা হবে কাজী সাহেবের বদামলের কারণে, ওনার বেদাতি আমলের কারণে অমুক গ্রামের এই মুসল্লিরা ফজর কাজা করছে, আমার আমল নামায় এটা আসে। فمن يعمل مثقال ذرة خيرا
এক জাররা ভালো যদি করে সে সেটা দেখবে, এক জাররা খারাপ যদি করে সেটাও কি দেখবে। যাই হোক ভাইরা, এটা প্রসঙ্গত বিষয় ছিল। আমি কিছু কথা রেখে যাব আপনাদের এখানে, যদি কাজে লাগে। কথাটা হলো 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। অলৌকিক ঘটনা। আর অলৌকিক ঘটনা কি লোকে ঘটায় না আল্লাহ ঘটায়? এর নামই তো হলো অলৌকিক, মানে লৌকিক না। লোকে এটা করতে পারে না। আমাদের ছেলেরা ছাত্ররা গিয়েছিল কোটার জন্য। কোটা, একটা কোটা আর কি, 20 ভাগ 30 ভাগ 50 ভাগ 60 ভাগ, একটা কোটার জন্য গেছে। গোটা দেশটা দিল কে তাহলে? হ্যাঁ, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। বলো, হে আল্লাহ, এই সাম্রাজ্যের মালিক তুমি। কে কে মালিক? কিয়ামতের দিন আল্লাহ একটা ঘোষণা দেবেন। বিশ্বের ফেরাউন, নমরুদ, সাদ্দাত, তারপরে বড় বড় এই যে এখন আমেরিকার, ইউরোপের, রাশিয়ার, ভারতের বড় 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 হুজুররা আছে না, প্রেসিডেন্ট শক্তিধররা আছে না, কিয়ামতের ময়দানে সব তো ল্যাংটা বাবু। রাজত্ব তো দূরে থাক, কাপড়টাও নাই, কমনি, ঠিক না? সব উলঙ্গ না। إنكم تحشرون يوم القيامة حفاة عراة غرلا। কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে তুলবেন, তোলা হবে তোমাদেরকে হুফাতান, পায়ে জুতা নাই, ওরাতান, কোনো বস্ত্র নাই, নারীরও কোনো বস্ত্র নাই, পুরুষেরও কোনো বস্ত্র নাই, গোরলা, কোনো খতনা করানো নাই, মায়ের কাছ থেকে যেমন গেছে ওইরকম। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা কুল্লুহুম ইয়ানজিলু বা'দুহুম ইলা বা'দ। হাসরের ময়দানে কারোই বস্ত্র নাই, পোশাক নাই, নারী পুরুষ সবাই বিবস্ত্র উঠবে, একজন আরেকজনকে দেখবে। হায় রে, কি লজ্জার কথা। নবীজি বলেন, আয়েশা রে, আর আমরু আশাদ্দু মিন যালিক। সেদিনের ঘটনা, সেদিনের মহা বিপদ, কে কার দিকে তাকাবে, তাকাবার জন্য যেটুকু সুযোগ থাকা লাগে, সেদিনের সেই মহাবিপদ বড় দিনে অবস্থা হচ্ছে কত কঠিন হবে। তাকাবে কি, কে যে পুরুষ কে যে নারী, এটাই তো না ব্রেইনে থাকবে না, অন্তরে থাকবে না। এক বাড়িতে আগুন লেগেছে, বাড়ির বুড়া সবার সাথে আগুন নিভাচ্ছে, সবাই বালতি নিয়ে, পাতিল নিয়ে, হাড়ি নিয়ে পানি মারতেছে। বাড়ির মুরব্বী পাওয়া যায়, উনি যে কোন সময় লুঙ্গিটা খুলে পড়ে গেছে কেউ দেখেনি, সবাই আগুনের দিকে খেয়াল। উনি যে বিবস্ত্র ওনারও জানা নাই, আশপাশে সবাই দেখতেছে, কিন্তু কারো শেষ নেই যে লোকটা বস্ত্র নাই। যখন আগুনটা একটু নিভছে, তখন সবাই, আরে মুরব্বী করলেন কি, তখন লাভ দিয়ে পুকুরে বসছে। দুনিয়ার আখেরে যদি অবস্থা হয়, আখিরাতের জাহান্নামের আগুনের গর্জন তর্জন, তার রাগ, তার ক্ষোভ, আল্লাহু আকবার। আগুনের লেলিহান শিকার একটা গর্জন আছে না, ভয়াবহ আগুন গুলি, কত শত কিলোমিটার দূর থেকে শোনা যাবে জাহান্নামের আগুনের গর্জন। ওই আগুনের ভয়ে কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, কে বস্ত্র আছে কি নেই, এসব হিসাব নিকাশ থাকবে? থাকবে না, সেদিন থাকবে না। তো ভাইয়েরা, সেদিন আল্লাহ তাআলার সামনে যখন আমরা যাব, আল্লাহ একটা ঘোষণা দেবেন, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। এটা হাসরের দিনের ঘোষণা। কিন্তু হাসরের আগে থেকে দুনিয়ার পরিস্থিতি এমন হবে যে রাজত্বটা ডাইরেক্ট আল্লাহর হাতে চলে যাবে। কার হাতে?
এখন মনে করেন বাংলাদেশের কি হবে ভবিষ্যৎ সবাই জানতে চায়। কাজী সাহেব, বাংলাদেশে কি ভোট হবে? নির্বাচন কি হবে? কে আগামী ক্ষমতায় আসবে? দেখেন, নির্বাচন, গণতন্ত্র সুদ্ধা আমরা দাফন করে দিছে 5ই আগস্ট। গণতন্ত্রের মরা লাশ পয়সা বলে এতদিনে এখন হাড্ডিও নাই। গণতন্ত্র নামক কোন জিনিস পৃথিবীতে আর আপনারা দেখবেন বলে আমার মনে হয় না। 2024 সালের 5ই আগস্ট বিগত 100 বছর আগে যেইভাবে খলিফা আসতো সেইটা আল্লাহ চিন্তা করে দিচ্ছে। লেমনের মুলকুল ইয়াউম হাসরের দিনে হবে। হাসরের আগে থেকে কিন্তু একটা বড় বৃষ্টি আসার আগে দেখবেন 2-3 ঘন্টা আগে গোড়া গোড়া বৃষ্টি শুরু হয়, আবহাওয়া ভারী হওয়া শুরু হয়, ঠিক না? লেমনের মুলকুল ইয়াউম তো হাসরের দিন, তার আগে থেকে কিন্তু সেটার একটা হাত ভাব শুরু হয়ে যাবে। রাজত্ব ডাইরেক্ট এখন কার কাছে? ইমাম মাহদী আলাইহিস সালাম। মাহদী আলাইহিস সালাম আসবে, মাহদী আলাইহিস সালাম আসবে। সারা বছরে তো সারা জীবন ওয়াজ করলাম, ওনারা কি কেউ ভোট দিয়ে আসবে? হ্যাঁ, ইমাম মাহদী কি নির্বাচিত মানুষ হবেন? অসম্ভব। একেবারে ডাইরেক্ট আল্লাহ তাআলা তাকে এক রাতে, সেও জানবে না যে সে মাহদী হবে, সে জানবে না, সে নর্মাল পাবলিক, নবী বংশীয়, হাসান হুসাইন বংশীয়, রাবিয়ান, কিন্তু সে গুনাহ করবে না যে আমি বিশ্ব নেতা হব। এক রাতে আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা দিবেন, এমন সফটওয়্যার দিয়ে দিবেন, এক রাতে সারা বিশ্বকে চালাবার মতো সমস্ত জ্ঞান, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যুদ্ধ বিজ্ঞান, অর্থনীতির বিজ্ঞান, সমাজনীতির বিজ্ঞান, সমস্ত কিছু আল্লাহ তাআলা ডাউনলোড করে দিবেন। সেই ধারা শুরু হয়ে গেছে। এখন ভালো মানুষ হন, ভালো মানুষ হন, যে ভালো হবে আল্লাহ চুজ করে, যা তুমি এই দায়িত্ব পালন করো। ইউনূস, ডক্টর ইউনূস জীবনে কল্পনা করেছেন 106 মামলার আসামি, পুলিশের ধাওয়া খাইয়া ধরতে ধরতে জান যায়। আল্লাহ কয়, ইউনূস, তোমার যে নোবেল বিজয়ী করে রাখছি, সারা পৃথিবীর প্রেসিডেন্টরা তোমার স্যার স্যার ডাকে, আমার তোমার থেকে কিছু কাজ নেওয়ার আছে, তোমার জন্য ব্যাকগ্রাউন্ড রেডি করে রাখছি, সবাই তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তোমারে কেউ মৌলবাদী বলবে, তোমারে কেউ কট্টরপন্থী, উগ্রবাদী, ধার্মিক বলবে, এটা সারা পৃথিবীর কেউ বিশ্বাস করবে, ঠিক না? ঠিক। কারণ তোমার দাড়িও নাই, তুমি হলো নোবেল বিজয়ী, তুমি পশ্চিমাদের সাথে তুমি থেকে গিয়ে বড় হয়েছো, অন্তত তুমি ইসলামী মৌলবাদী বা একটা কিছু, এইটা কেউ খাবে না দুনিয়ার। যতই দিল্লি বলতে বলতে জিহ্বা ক্ষয় করে ফেলা, পৃথিবীর কেউ বিশ্বাস, আল্লাহ কি না পারেন। সুবহানাল্লাহ। ডক্টর ইউনূস শাহ যদি অন্য কেউ বসে, তাকে ডাকছিল কাম, এতদিনে জঙ্গি, মৌলবাদী, টেরোরিস্ট হইয়া এতদিনে কয়টা যে হামলা আপনারা খেয়ে ফেলাইতেন, কিন্তু এমন এক ব্যক্তিরে আল্লাহ বসাইছে, এটা তো ট্রাম্পের গুরু, ইলন মাস্কের গুরু, বুশের গুরু, পুতিনও সার খায়, ঠিক না? আর দুগানও সার খায়। শি জিনপিং নিজে বিমান ফাটাইয়া কি সম্মানটা না দিল ভাই, কল্পনা করা যায়? আল্লাহ কি না পারে রে ভাই। এখন জঙ্গি কয়, ইউনূসের জঙ্গি কয়, সারা পৃথিবীর 800 কোটি মানুষের 1600 কোটি জুতের গালে পড়ে, ঠিক না? ইউনূস আমাদের স্যার, অর্থনীতি স্যার, উনি 3-0 নাকি, কোনো বেকার থাকবে না, কোনো দারিদ্র থাকবে না, তারপরে কোনো দূষিত আবহাওয়া থাকবে না, পৃথিবীকে দূষণ মুক্ত, বেকার মুক্ত এবং দারিদ্র মুক্ত করার যে একটা 3-0 ওনার ফর্মুলা আছে, সারা পৃথিবী তার ওস্তাদ মানে, ঠিক না? হ্যাঁ রে ভাই, এটা কি নির্বাচন ছিল না নির্ধারণ ছিল? নির্ধারণ আল্লাহ নির্ধারিত করে দিছে, বসাতে। ঠিক এই টাইপে অতীতে হতো, নবীজির যুগে হতো,
খোলাফায়ে রাশিদের যুগে হতো এইভাবে বিগত 100 বছর তুরস্কের 1924 সালে ইসলামী খেলাফত ধ্বংস হওয়া পর্যন্ত এইভাবে হতো। এই মাঝের 100 বছর কত শয়তানি নাম দিছে গণতন্ত্র, আসলে ফাঁসিবাদ, আসলে ফাঁসিবাদ, ঠিক না? গত 3 নির্বাচনে ভোট দিয়েছিলেন, কপালে জুটছে, আমারটাও তো আমি দিতে পারিনি, ঠিক না? ঠিক, ভোট দিতে গেলে কয় স্যার কিছু মনে করেন না, ভোট তো হয়ে যেত না, আমি আসলে এই মাত্র আমার ভোট দিল কে, স্যার এখন কইলে তো কি কইতাম। আল্লাহু আকবার। তো পৃথিবী চেঞ্জ হয়েছে কিনা? ইনশাআল্লাহ। এটা আমার কথা না, কোরআনের সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে আছে, وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। এমন একজন ইহুদি খ্রিস্টান থাকবে না যে হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ চুজ করে নির্ধারণ করে বিশ্ব নেতা, বিশ্ব প্রেসিডেন্ট বানিয়ে জমিনে প্রেরণ করবেন চতুর্থ আকাশ থেকে, সবাই ঈমান এনে ফেলবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আমাদের জঙ্গি কয়, টেরর কয়, উগ্রবাদী কয়, হেরাই এখন উগ্রবাদী মুসলমান হয়েছে। আমরা এদের তো মানে শান্ত থাকবো, হেরা নতুন মুসলমান, তো এদের জজবা, এদের যে তুমি বাংলাদেশ তোমার হাতে দিয়েছি, ইউনূস সাহেবের সাথে একটা অন্য গ্রুপ আছে, সেটা দেখা যায় না, সেটা হলো আধ্যাত্মিক গ্রুপ, সেটা আমরা জানি, সেটা ইউনূস সাহেবের চেয়ে পাওয়ারফুল। সেটার পাওয়ার যে কি, এটা পৃথিবীর 7 মহাদেশের মানুষ জানলে এরা হাত ফেল করবে। আধ্যাত্মিক শাহজালাল গুলির ক্ষমতা যে কত অকল্পনীয় আল্লাহ দিয়ে রাখেন, সুবহানাল্লাহ। ফিজিক্যাল অত ক্ষমতা লাগে না, ইউনূস সাহেবকে দিয়া আল্লাহ নির্বাচিত করছেন না, এই অমুক দেশ থেকে, ওই যে সিঙ্গাপুর না কোথা থেকে একজনকে নিয়ে আসছে, খুব যোগ্য, আমেরিকা থেকে, হ্যাঁ ওই যে আশিক নামে একজন, ডক্টর খলিল নামে একজন, বিভিন্ন জনকে, কোথায় কে যোগ্য আছে দেশের সেবা করার, মানে কি ভোট দিয়ে আনেন না যোগ্যতা বাছাই করে করে আনতেছেন? এইটাই আল্লাহর সিস্টেম। কার সিস্টেম? আল্লাহর সিস্টেম। যাকে চাও রাজত্ব তোমার, তুমি যাকে চাও চেয়ারে বসো, এই পাওয়ার, এই অথরিটি, এই ক্ষমতা তোমার আছে। আল্লাহ এখন নিজেকে দেখাবেন। এতদিন তো বিজ্ঞানীরাই মাহবুদ হয়ে বসে গেছে, সব বিজ্ঞানের ছাড়া, বুঝলেন না? বিজ্ঞান নামক অজ্ঞানী, বিজ্ঞানী নামক অজ্ঞানী যারা আল্লাহরে চেনে না, কিসের বিজ্ঞানী নিয়ে ওরা আবু জাহেল, এগুলি কি? আল্লাহ তাআলা এত যদি 7 আকাশ, রহমতের হাতের তালুতে যদি 7 আসমান রাখা হয়, তোমাদের একজনের হাতের তালুতে 7টা সরিষার দানা রাখো, রেখে আল্লাহর বহরের তুলনায়, আল্লাহর হাতের তালুর তুলনায় 7 আসমান মহাবিশ্ব কত ছোট, এটা যদি বুঝতে চাও, তোমার হাতের তালুতে 7টা সরিষার দানা রেখে ওগুলিকে দেখো। তোমার হাতের তালুর তুলনায় 7টা সরিষার দানা যত ক্ষুদ্র, এই 7 এত বড় আল্লাহ। আল্লাহ যখন ধরা দেন তখন বোঝা যায় আল্লাহ ক্ষমতা কি। ওরে সুবহানাল্লাহ। সমস্ত পুলিশ যেই ফ্যাসিবাদের দালাল, সমস্ত পুলিশ যাদের বাহিনী ছিল, কথায় কথায় গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, ঠিক না? পিটিয়ে এই বাংলার মানুষকে পিটিয়ে হত্যা করেছে ফ্যাসিবাদের পুলিশ বাহিনী, ঠিক নাকি? ওই সময় চোখের সামনে কি না দেখেছি, হায় হায়। সমস্ত পুলিশ যার, সমস্ত র্যাব যার, সমস্ত বিজিবি যার, সমস্ত সেনাবাহিনী যার, সমস্ত মন্ত্রী যার, সমস্ত সাংসদ যার, সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, সবকিছু যার, সমস্ত ব্যাংক টাকা পয়সা সবকিছু যার হাতে, তারপরে এই বিশাল ভারতের র সহ ইসরায়েলের মোসাদ সবাই যার পাহারাদার, এত বড় শক্তি 45 মিনিট
সময় পাইলো ভাতটাও খাওয়ার টাইম পাইলো না। আল্লাহ আছেন নিকট, আল্লাহর শক্তি বোঝা যায়নি, বোঝা যায়, বোঝা যায়। আল্লাহু আকবার। وما كان الله ليعجزه شيء في السماوات والأرض। এমন কোন জিনিস নাই, শক্তি নাই, পাওয়ার নাই আসমান জমিনে যে আল্লাহকে অক্ষম করে নিজে পাওয়ারফুল থাকতে পারে। আল্লাহ তার সাথে হেরে যাবে এমন কেউ আছে? প্রমাণ হয়েছে না? 2024-এর 5ই আগস্ট এই সরকারের যে অবস্থা হয়েছে, আগামী দিনগুলিতে সারা পৃথিবীর সরকারগুলির এই অবস্থা হবে ইনশাআল্লাহ। ইসলামের সাথে যে টক্কর লাগাবে, মুসলমানদের বিরুদ্ধে মার করতে আসবে, এখন নেতানিয়াহুর অবস্থা দেখেন, যা যায় অবস্থা। কিন্তু বছর আর 1-1.5 বছর 2 বছর টিকবে, এরপর রাষ্ট্রই থাকবে না, ওটা রাষ্ট্রই থাকবে না, ওটা হয়ে যাবে। এই যে আমি সেদিন ঘোষণা দিয়েছি মার্চ ফর গাজার মধ্যে, যে ফিলিস্তিন হলো বিশ্বব্যাপী যে ইসলামী রাষ্ট্র তৈরি হবে আগামী দিনে। এখন থেকে কাজ শুরু। আগে অর্ধ পৃথিবী ছিল মুসলমানদের সাম্রাজ্য, এখন পুরো পৃথিবী হবে। এইটা রাজধানী হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের এত মার ধুলাই মিশিয়ে দেওয়ার মতো বউ নেই, এটার মূল কারণ হলো এটা। সর্বনাশ, এই মসজিদের কি পাওয়ার, সারা পৃথিবীর 7 মহাদেশ দখল করবে, এটার ফিলিস্তিনকে শেষ করে দেয়। পাগলেরা বুঝা যে আল্লাহ তাআলা ক্ষমতা কত বড়। নমরুদের বুঝাইছিলেন মশার বাহিনী দিয়ে, ঠিক না? মশার ভাবে লড়তো, আমার মশক বাহিনীর সাথে যুদ্ধ লাগা, দেখ ওর সাথে তুমি না পারিস, আমার সাথে কি পারবি তুই? মশার চেয়েও আরো দুর্বল হলো করোনা ভাইরাস। মশা তো চোখে দেখা যায়, করোনা ভাইরাসের দেখাই যায়। সারা পৃথিবীর করোনা একসাথ করলে, একসাথ করে ওজন দিলে 1 গ্রাম ওজন হবে না। এই এত ক্ষুদ্র একটা বাহিনী আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া 7 মহাদেশের মাটি মিশাই দিচ্ছে, ঠিক না? ক্ষমতা আছে না নাই আল্লাহ? আর এখন তো সামনে যে দিন আসতেছে, এবং সামিয়ানা টানাইয়া মাঠে শুয়ে থাকবে সবাই, কারণ ভূমিকম্পের পর ভূমিকম্প আসতেছে। হযরত আবু হুরায়রার গোপন ভাগের হাদিস, ইউশিকু আল্লাহ তাজিদু বায়ুতান তুকিন্নুকুম তুহলিকুহার রাওয়াজিব। সেদিন ধরে নাও যে একটা ঘরও তোমরা খুঁজে পাবো না আশ্রয় নেওয়ার জন্য। সিরিজ ভূমিকম্প সমস্ত বিল্ডিং ঘর বাড়ি ধুলা মিশিয়ে আসতেছে। বান্দা যাইবে কই? যাওয়ার রাস্তা আসেনি? যাইতে হলে আল্লাহ দিকে যাইতে হবে। কার দিকে? নবীর দিকে যাইতে হবে। এখন দুনিয়া সেই দিকে আল্লাহ নিবেন, নিবেন। 2024-এর ভিতরে বহু কথা। 2024 থেকে আগামী অন্তত 2090 সাল পর্যন্ত, 2024-এর 5ই আগস্ট যেভাবে বাংলাদেশকে পরিবর্তন আল্লাহ করেছেন, আগামী 90 সাল পর্যন্ত ইনশাআল্লাহ এইভাবে চলবে। ডাইরেক্ট আকাশের রাস্তা করবে ইনশাআল্লাহ। এখন কিছু পাইতে চাইলে শেষ রাত্রে উঠি কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমারে কিছু দাও। মানুষের কাছে ভোট চাইতাম না, তোমার কাছে চাই। ক্ষমতা এখন হুজুররা ওয়াজ করতেছে, ক্ষমতা সব তোমারই হাতে। খামা খায় না শাহজালালের মাজারে গিয়া দৌড়ি, খামা খা নির্বাচন আছে টুমি টামি লাগাইয়া মানুষের কাছে ভিক্ষা করি, হ্যাঁ শিরিক করি, ঠিক না? এক ধরনের শিরিক। তো মানুষকে দেখাবার জন্য একটা আমল করা তো শিরিক। মেম্বার সাহেবের জীবনে টুপি মাথায় নাই, এখন নির্বাচন আসছে, এখন সুন্দর টুপি, সকালে একরকম বিকালে আরেকটা। রিয়াকারি না? রিয়াকারি শিরিক না? লোক দেখানো শিরিক না? এখন মেম্বার চেয়ারম্যান যেই চান, ক্ষমতার যদি পাইতে চান, ক্ষমতার মালিককে জনগণকে, জনগণকে। আমি কাজী ইব্রাহিম, কতটা পাওয়ার এখন হাতে, কিন্তু আমার সাথে কেউ নেই। আপনি দেখবেন যে আমার কোনো দলও নাই, আমার কোনো কিচ্ছুই না, আমি একলা আছি। কিন্তু আমার সাথে যখন আপনি লাগবেন, টক্কর দিবেন, একটা মামলা মোকদ্দমা দিবেন, আমার একটা লাগালাগি করবেন,
ইনশাআল্লাহ মালিকের উপর তাওয়াক্কুল করে বলি, তখন তার ভাববেন যে খালি লোকটার সাথে কি আছে কিনা, ইনশাআল্লাহ পারবেন না। সেটা আপনি না হয় আমেরিকা হন, না হয় রাশিয়া হন, না হয় ভারত হন, কত বড় শক্তি হন, আপনি লাগার পরে বুঝবেন যে এইসব লোকের লগে কি থাকে, লাগাইলে বুঝবেন যে কি থেকে কি হচ্ছে। এখন দুনিয়াটা এই পর্যায়ে গেছে, আলহামদুলিল্লাহ। কারণ কি, একটা পরিবার ইসলামের একটা মাত্র ফ্যামিলি, গোটা রাষ্ট্র ওনার বিরুদ্ধে, গোটা রাষ্ট্র সব হারামি, শুধু একটা পরিবার, এই এক পরিবারের সাথে লাগিয়ে গোটা রাষ্ট্র সবাই মারা গেছে। অতীতে ঘটনা হয়েছে না এরকম, সবাই মারা গেছে। একটা গোষ্ঠী আল্লাহর গোষ্ঠী জবাই করে দিয়া গোটা ছামুক জাতি, আন্ডা বাচ্চা সবাইকে, শিশু বাঁচে নেই, সব মারা গেছে। এখন ইমানদাররা, আলিম ওলামা, এখন এক একজনের কাছে কিছু কিছু আমি জানি, এদেরকে স্টাডি করি, এতটা পাওয়ার, আপনি একটা পড়া শক্তি যদি তার বিরুদ্ধে লাগেন, আপনি বেঁচে হয়ে যাবেন। কারণ এর পিছনে কে কাজ করে? এদের শক্তি আল্লাহ, এরা দুনিয়ার কোন শক্তির উপরে ভর করে না। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে রব, তোমার উপরেই আমার ট্রাস্ট, আমার ভরসা, নির্ভরতা, কারো উপরে না। ওয়া ইলাইকা আনাবনা, বারবার যতবারই পালিয়ে যাই তোমার দিকে আবার ফেরত আসি। ফাইনাল রিটার্নটা তোমার দিকেই হবে, কোনো দিকে যাইতে পারবো না, ঠিক নয় কি? তো কিছু প্রশ্ন দিয়েছেন, আমি বলেছিলাম আমি বেশি লম্বা ওয়াজ করবো না, কারণ তাহলে ফজর তাজা হয়ে যাবে। তো বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। 24-এ বাংলাদেশ যেভাবে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন, অসহায়দের হাতে, শিশুদের হাতে, 10 বছর 12 বছর 15 বছরের বাচ্চাদের হাতে, ঠিক না, তুলে দিয়েছেন, এইভাবে গোটা বিশ্বের ক্ষমতাগুলি এখন চেঞ্জ হবে ইনশাআল্লাহ, পরিবর্তন হবে। বাংলাদেশে এইভাবে পরিবর্তন হতে থাকবে। যারা ভালো, যারা যোগ্য, নীতিবান, দক্ষ, দেখবেন ওদেরকে চুজ করে করে আল্লাহ বসাবে। ডক্টর ইউনূসের হাত দিয়ে হোক, যার হাতে হোক, পরিকল্পনাটা আকাশে হবে, সেখান থেকে চুজ করে, সেখান থেকে ইলেকশন নয় সিলেকশন করে আল্লাহ তাআলা বসিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ এক, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ এক, তিনি এক দিয়ে কাজ করেন। এক আদম, এক নূহ, এক ইব্রাহিম, এক মুসা, এক ঈসা, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ইমাম মাহদী, এক ঈসা আলাইহিস সালাম, উনি একজন দিয়েই কাজ করেন। একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বলে, একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে। এক জাকির নাই, দেখেন একটা আল্লাহ, আল্লাহ কাজ করেনি যে কোনো একটা লোক দিয়ে। এক ডক্টর ইউনূস এখন বাংলাদেশে দিছে, আলহামদুলিল্লাহ। মাত্র 6-7 মাসেই তো সারা বিশ্ব টের পাচ্ছে যে বাংলাদেশে এটা কি পাইল, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি না পারেন। হ্যাঁ, ইউনূস ডক্টরের সম্বন্ধে আমরা অনেক কিছু জানি, কই না বলে শত্রু আরো বাড়বেন না। সামনের ডক্টর ইউনূস সাহেব দেখবেন, একবারে আগের ডক্টর ইউনূস সাহেবের সাথে সামনের ডক্টর ইউনূস সাহেব অনেক ফারাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো উন্নয়নের দিকে যাবে, আরো ভালোর দিকে যাবে ইনশাআল্লাহ। বিশ্বের মানুষ আরো বেশি সার সার করবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে আমাদের অত্র অঞ্চলে জুয়া বা অনলাইন ক্যাসিনোতে যুব সমাজ জড়িয়ে পড়েছে। জুয়ার কুফল সম্পর্কে আপনার মূল্যবান আলোচনা প্রত্যাশা করছি। জুয়া, মাইসের, আরবিতে বলে মাইসের, ডাইরেক্ট কোরআনে কারিমে আয়াত নাযিল করে সূরা আল মায়দা, এই সূরা আল মায়দা, লা ইউহিব্বুল্লাহুল জাহর, এই যে পঞ্চম পারার 2য় পৃষ্ঠার মধ্যে শুরুতে আয়াতটা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। তো এই মদ এটা একটা নাপাক জিনিস, জুয়াও একটা কি জিনিস, নাপাক জিনিস। এবং জুয়ার সিস্টেমটা বানাইছে কে? ইবলিসে। কে বানাইছে? ইবলিসে। এই জুয়া
ইবলিসের তৈরি, মেড ইন ইবলিস, এবং আল্লাহ বলছেন এটা নাপাক, জুয়ার রুজিটা নাপাক। জুয়া, আমার মায় বলতো নোয়াখালী অঞ্চলে, জুয়াই লুয়াই, লুয়াই মানে ধ্বংস করে। নোয়াখালীতে জুয়াই লুয়াই, তাসের নাশ, তাস খেলে না, তাসের নাশ করে, বিনাশ করে, সবকিছু ধ্বংস করে, মানে বাস্তবে এটা আপনারা দেখবেন। তো যেহেতু ডাইরেক্ট করে এটা আসছে, তো জুয়া এটা মস্ত বড় একটা হারাম জিনিস। জুয়ার উপার্জিত সম্পত্তি, টাকা পয়সা সবই কি হারাম। শুকুরের মাংস যেমন হারাম, এটাও কি হারাম, এটাও হারাম। সরাসরি কোরআনের মধ্যে এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মসজিদ কিংবা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা ক্যাশিয়ারের নিকট গচ্ছিত থাকা অবস্থায় উক্ত টাকা ক্যাশিয়ার কিংবা কমিটির অন্যান্য সদস্য নিজেদের ব্যক্তিগত প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবেন কিনা, এটা তো আমার, এটা আপনার কাছে আমানত। আমার নানার কথা জানতাম, আব্দুল আজিজ জানাব রাহিমাহুল্লাহ, মুসলমানরা যেমন ওনাকে বিশ্বাস করতে, হিন্দুরা বিশ্বাস করত। ওনার কাছে টাকা দিলে টাকাটা এরকম সাদা কাগজের ভিতরে মোয়াইয়া, পেঁচাইয়া, সুতা দিয়া বাঁধা, উপরে নাম লিখে রাখতো যে অমুকের টাকা এটা। সে দিত এভাবে, নেওয়ার সময় ঠিক ওইভাবে টাকাটা দিত। তো আমার নানা যখন মারা যান, মুসলমানরা যত কেঁদেছে ওনার জন্য, হিন্দুরা আরো বেশি কান্না করেছে। এগুলো আমার নারায়ে তাকবীর না লিল্লাহে তাকবীর, কোনটা সঠিক? লিল্লাহে তাকবীর আরবরা বলে। নারার মধ্যে দুইটা ব্যবহার আছে, একটা নারা আইন দিয়া, নারা মূলত শব্দ আইন দিয়া, নারা মানে একটা বেহুদা আওয়াজ। তো কিন্তু বাংলা ভাষায় যেভাবে আমরা বলি, নারা বলি না, আইন বলি না, আমরা বলি নারায়ে তাকবীর, ঠিক না? আইন কিন্তু কারো উচ্চারণে নাই। আর নারাতে নারু মানে আগুন, নারায়ে তাকবীর, তাকবীরের আগুন, ঠিক আছে? আমাদের অগ্নিঝরা তাকবীর, তাই না? তাকবীর এমন তাকবীর যে তাকবীরে আগুন ঝরে মুসলমানের জবাব দিয়ে। তো সেই অর্থে ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ, এটা কি দুরূদ শরীফ? এটা কোনো হাদিসে নেই, এটা উলামায়ে কেরাম বানিয়ে এভাবে বলেন, তবে এর মধ্যে খারাপ কিছু নেই। দুরূদ কেউ যদি বানিয়ে এমন কিছু শব্দ এখানে লাগায় যে শব্দগুলি কোরআন হাদিসে আছে, তাহলে এটা নিষেধ না। তবে এইটা এইভাবে হাদিসে নেই। হাদিসে যেটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জাতীয় শব্দগুলি হাদিসে পাওয়া যায়। আচ্ছা, মসজিদ কি গেল এটা। মহিলাদের মাইকে ওয়াজ করা কিংবা বাড়ি বাড়ি গিয়ে তালিম করা কতটুকু শরীয়ত সম্মত? তারা মাইকে যদি ওয়াজ করে, তাহলে তাদের মহিলা কোনো সমাবেশে, যেটা পুরুষদের দিকে আওয়াজ যাবে না, মহিলাদের মধ্যে সীমিত যদি তারা রাখতে পারে, সেটা তারা করতে পারে। কিন্তু তারা মাইকে পুরুষদের কানে আওয়াজ পৌঁছিয়ে ওয়াজ করা, এইটা কোরআন হাদিসে নাই। এইভাবে কোরআন হাদিসে নেই। তাদের আওয়াজের মধ্যেও একটা গোপনীয়তা আছে। তাদের আওয়াজ পুরুষদের কাছে দিতে হলে কর্কশ ভাবে দেবে, কর্কশ আওয়াজ। তো ওয়াজের মধ্যে কর্কশ আওয়াজটা আবার চলে না, ওয়াজের আওয়াজটা একটু হৃদয়গ্রাহী হতে হয়। এছাড়া তারা মহিলাদের মধ্যে সীমিত থাকবে, এইরকম সাউন্ড দেবে, বেশি না। আজকাল মৃত ব্যক্তির বাড়িতে মহিলা ওয়াজ দেখা যাচ্ছে। মৃত ব্যক্তির বাড়িতে মানে মৃত্যু দিবস, মৃত্যু দিবস হলে তো এটা বেদাতে যাবে। মৃত্যু দিবস উপলক্ষে কোনো খাওয়ানো, কোনো ওয়াজে একসাথে হওয়া, ওয়াজে একসাথে হলে তো সেখানে খাওয়ানোটাও যুক্ত হয়। এটাকে সাহাবীরা নিয়াহাত মনে করতেন। কুননা নাউদুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানাআত তাআমি মিনান নিয়াহা, আহলে মাইয়িত, মাইয়িতের পরিবারের ওখানে জমা হওয়া এবং সেখানে খাবারের আয়োজন করাকে আমরা নিয়াহাত মনে করতাম, কন্দন অনুষ্ঠান মনে করতাম, যেটা আল মাইয়িত ইউআযযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতের জন্য নিয়াহাত করলে মাইয়িতের আযাব হয় কবরে। মানে কান্নার আয়োজন করলে, ওয়াজের আয়োজন করলে, খাওয়াবার আয়োজন করলে, যে কোনো আয়োজন করলে তার কবরে কি হয়? আযাব হয়। এগুলি না করাই শরীয়তের বিধান। শেখ আমি নামাজ, রোজা সহ অন্যান্য ইসলামিক অনুশাসন মেনে চলি বা চলার চেষ্টা করি প্রতিনিয়ত। আমি কোন রাজনৈতিক দল করি না, এই জন্য আমি কি মুনাফিক? আপনি রাজনৈতিক দল একটা করেন, কিন্তু আপনি বুঝতেছেন না।
যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর পক্ষের মানুষ, আল্লাহর আপনি আল্লাহ রাজনীতি অবশ্যই করেন, ঠিক না? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই যে গ্রুপটা, আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, ইনারা সাহাবায়ে কেরামরা। তো ইনারা ছিলেন ধার্মিক আবার রাজনীতিক। ওনারা ধার্মিক ও রাজনীতিক, ধর্মকর্মে যেমন 100 আবার দেশ চালিয়েছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, ঠিক না? খলিফা হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, নবীজি হয়েছেন। তাহলে ইনারা হলেন ধার্মিক রাজনীতিক, ইনারা হলেন আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত। তাহলে আমরা তো নিশ্চয়ই ধার্মিক রাজনীতিক হওয়া উচিত। ধর্মকর্ম করব, রাজনীতিও করব, সবই ইবাদত আমাদের। সবই কি? একটা রাষ্ট্রীয় ইবাদত, একটা ব্যক্তিগত ইবাদত। আচ্ছা, গায়রিল মাগদুবি আলাইহিম, গজবপ্রাপ্ত, ওদের পথে আমাদেরকে পরিচালনা করে না। গজবপ্রাপ্ত হলো তারা হলো রাজনীতিক অধার্মিক, রাজনীতিক অধার্মিক, ইহুদি টাইপ। এরা শুধু ওই বিশ্ব চালাবার চিন্তাই করে, কিন্তু ধর্মকর্মে আল্লাহর সামনে চিন্তা করা, ইবাদত বন্দেগী এটাতে নাই। এগুলি হলো অধার্মিক রাজনীতিক, অধার্মিক বা ধর্মহীন রাজনীতিক, ধর্মহীন রাজনীতি, এগুলি হলো মাগদুব আলাইহিম, গজবপ্রাপ্ত। আর দলহীন হলো, দলহীন কি? রাজনীতিহীন ধার্মিক, ধর্মকর্ম করে কিন্তু রাজনীতি করে না। কোন রাজনীতি নেই। রাসূলের জীবনের আপনি অর্ধেকেরও বেশি পাবেন রাজনীতির মধ্যে, দেশ চালাবার মধ্যে, বিশ্ব চালাবার মধ্যে, ঠিক না? গোটা কোরআন তো, এটা তো মহারাজের সংবিধান না, রাজত্ব, উনি তো রাজত্বই করেন, কিন্তু মহারাজ, শাহানশাহ, ঠিক না? তো ওনার সংবিধানের রাজত্ব থাকবে নাকি গোলামের কিতাবে থাকবে? তো এই জন্য অবশ্যই আমরা রাজনীতি করি। শায়দ নিজেকে সুদের সাথে সম্পৃক্ত রেখে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করলে কি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সফল হবে? সিরিয়াল আছে, সিরিয়াল আছে। যেমন অজু আগে নামাজ পড়ে, নামাজ অনেক গুরুত্বপূর্ণ, বাট নামাজ যদি আগে পড়েন, অজু পরে করেন, নামাজে গেল অজুও গেল, ঠিক না? নামাজ তো গেলে বুঝে নেই, কারণ অজু নামাজ হবে না। অজু কেন গেল? আরে ভাই, অজু তো করেছিলেন নামাজের জন্য, নামাজটাই তো অজুর পরে নাই, তাই অজুর উদ্দেশ্য তো ব্যাহত হয়ে গেল, ঠিক না? সিরিয়াল আছে। সুদের কথাটা প্রথমে খুব বেশি বলাটা সিরিয়ালের খেলা, কারণ সুদ হারাম হয়েছে নবীজির 23তম বর্ষে, মৃত্যুর বর্ষে, একদম লাস্ট। সুদের আগে জিনা হারাম করেছেন, মদ হারাম করেছেন, গান বাজনা হারাম করেছেন, জুয়া হারাম করেছেন। সুদের আগে সমস্ত হারাম জিনিস, সুদের আগে। সুদে হাত দিয়েছেন আল্লাহ তাআলা একেবারে দশম হিজরিতে, লাস্ট। কেন? মানে পেটে লাথি মারা খাবো মারাত্মক, ঠিক না? যে যেটা করে খায়, আপনি যদি তার, সে যদি টের পায় যে এই লোকে যে ওয়াজ করে সর্বনাশ, আমার চাকরি যাবে, তখন সে বাড়িতে গিয়ে বইয়ের সাথে পরামর্শ করবে, হুজুর তো এই ওয়াজ করছে রে ভাই, কিন্তু এই ওয়াজ মানলে তো আমি সুদী ব্যাংকে আমার চাকরিটা, কারণ বইয়ের কোনো মাতির সাথে হুজুররা কত কথাই কয়, হ্যাঁ, ঠিক না? ঠিক। পেটে হাত দিবেন পরে, পেটে হাত দিবেন কি আগে? তারে নামাজ পড়ান, রোজা রাখান, হজ করান, যাকাত দেওয়ান। সে আগে মিথ্যা কথা বাদ দেখ, সে জিনা ব্যভিচার বাদ দেখ, গান বাজাই বাদ দিতে, লাস্টে এখন তো ইনশাল্লাহ সে যথেষ্ট ম্যাচিউর হয়েছে, এইবার পেটে হাত দিল সইব না। এতই যখন সবই যখন চাল, আমার একটার জন্য জাহান্নামে যাবো কেন, ঠিক না? দেখেন আল্লাহ সিরিয়ালটা কত বৈজ্ঞানিক। উনি সুদে হাত দিয়েছেন একদম নবী জীবনের 23তম বর্ষ, দশম হিজরি। আপনারা যদি প্রথম হিজরিতে হাত দেন, বড় কম পাইবেন, ঠিক না? ঠিক। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করতে হবে। আল্লাহ তৌফিক দেন। আমি হয়তো প্রশ্ন শেষ, আলহামদুলিল্লাহ। মাহফিলে প্রজেক্টরে ব্যবহার করা যাবে কিনা? প্রজেক্টর কার জন্য? মহিলাদের প্যান্ডেলে প্রজেক্টর ব্যবহার করা যাবে। মহিলাদের জন্য অসুবিধা নেই। ওস্তাদদের সামনে, নবীজির সামনে তো মহিলারা বসতেন। নবীজির প্রত্যেক জামাতের সালাতে পিছনে মহিলারা হাজির হতেন। এই পুরুষের কাতার সামনে, পরের কাতারটাই মহিলাদের। এখন মহিলাদের আপনি সিনেমায় যাওয়া শুধু বৈধই করে দেন, মোস্তাহাব করে রাখছেন। সিনেমায় যাওয়া মোস্তাহাব, নিউ মার্কেটে যাওয়া মোস্তাহাব। যত পয়লা বৈশাখে তো কালকে কি জামে পড়ছি ভাই, ঢাকা ঢুকতে গিয়ে কেমন
তো খারাপ জায়গা সব বলতে মহিলাদেরকে যাওয়া ফরজ প্রস্তাব করে রাখছেন, মসজিদে আগে দোষটা কি? মসজিদে আগে দোষটা কি? অথচ মসজিদে আসলে তো সে ভালো হবে। আল্লাহর বান্দীদেরকে আল্লাহ মসজিদে আসতে খবরদার বাধা দিও না। হযরত ওমরের এক স্ত্রী ছিল, তো এখন ওমর পছন্দ করতো না যে সে মাগরিব এশা জামাতে যাক, ওমর পছন্দ করতো না। তো স্ত্রী বলতো তুমি তো নিষেধ করো না। নিষেধ করবো কেমন? নিষেধ করাই তো নিষেধ। আল্লাহর মন্দিরে মসজিদে যাইতে চাইলে নিষেধ করো। এখন ওমর তো কিন্তু মনে মনে বুঝছে যে মুনাফিক অনেক কাছে, রাতের অন্ধকারে এসে যায়, রাস্তাঘাটে কোনো ইফটিজিং এর শিকার হতে পারে। তো একদিন ওমর নিজে স্বামী, তো সে তো স্বামী, তার জন্য তো সবই বৈধ। সে অন্ধকারে রাস্তায় ওই স্ত্রীরে আচ্ছা মতো ইফটিজিং করে দিছে। এখন আর পরের দিন আয়োজন নামাজে স্ত্রী তো যায় না। কি ব্যাপার? পরিস্থিতি ভালো না। আল্লাহ, তো কলের কাম কৌশলে করে, তেল কিনে ছালাই করে, তাই না? এখন যেহেতু নিষেধ করা নিষেধ, সেজন্য উনি কথা নিষেধ করেন না, বা উনি বুঝতেছেন যে মুনাফিকরা উৎপেতে থাকে, হয়তো তার উপরে অত্যাচার করতে পারে। তো তার আশঙ্কা, যেটা আশঙ্কা করতেন সত্য হয়ে যেত। সিরিয়াস ছিলেন, এলহাম প্রাপ্ত নবীজি সাহাবী ছিলেন উনি। তো আমার মনে হয় প্রশ্ন আজকে আর থাক, আমি এমন অনেক অন্যায় করে বলছি। এখন কয়টা বাজে? 12টা বাজে। জি, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা যে হাফেজে কোরআনদের আমরা পাগড়ি পরিয়েছি, আল্লাহ তাদেরকে তুমি আলেমে বা আমল বানাও, কোরআনের ইজ্জত রক্ষাকারী হাফেজে কোরআন বানাও, তাদের সিনাকে তুমি জীবন্ত কোরআন বানাও, কোরআনের নুরানি কপি বানাও, কোরআনের সফট কপি বানাও তাদেরকে। আল্লাহ সারা বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন আছে, আল্লাহ তাদের সবাইকে কোরআন বুঝে পড়ার, মুখস্থ করার তৌফিক দান করো। আল্লাহ কোটি ছেলে মেয়ে আছে পাইপ লাইনে হাফেজ হবে, আল্লাহ তাদেরকেও কবুল করো। গোটা বাংলাদেশকে হাফেজে কোরআনের খনি বানিয়ে দাও। আল্লাহ সারা বিশ্বে যাতে আমরা হাফেজ সাপ্লাই দিয়ে ধন্য হতে পারি, সেই তৌফিক দান। আল্লাহ সারা বিশ্বে ইসলাম শেষ জামানায় যারা নিয়ে আসবে, তাদের মধ্যে বাংলাদেশ আছে, আলহামদুলিল্লাহ। তুমি আরো বেশি তৌফিক দাও। আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের বিশাল ভূমিকা আছে, 2/3 ভূমিকা বাংলাদেশের থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কাজ করার তৌফিক দাও। আল্লাহ যে সাইফুল আজম 67 যুদ্ধে ইসরায়েলকে হারিয়ে দিয়েছিল আকাশ যুদ্ধে, আল্লাহ বাংলাদেশের পাবনার সাইফুল আজম, আল্লাহ সাইফুল আজম ব্রিগেড তৈরি করে ডক্টর ইউনূসকে আপনি, আপনার বান্দা ইউনূসকে আপনি তৌফিক দেন। সাইফুল আজম একটা ব্রিগেড উপহার দেখছে, আল্লাহ এই দেশের তরুণরা সাইফুল আজম ব্রিগেডে ভর্তি হয়ে তারা ফিলিস্তিনের ওই শিশু, ওই নারী, আমাদের মা বোন, যাদেরকে বোমার আঘাতে আকাশে টুকরো টুকরো করে উড়িয়ে দিচ্ছে, আল্লাহ আল্লাহ ওদের পক্ষ নিয়ে লড়াই করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আগামী মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী হবে এই ফিলিস্তিন, সেটা আমাদের রাজধানী। আল্লাহ আমাদের লোকাল রাজধানী ঢাকা, ইন্টারন্যাশনাল রাজধানী হলো ফিলিস্তিন, মুলকে শাম, সেটা আমাদের হাসরের মাঠ, সেটা আমাদের রাজধানী, ইমাম মাহদীর রাজধানী হবে, হযরত ঈসা আলাইহিস সালামের রাজধানী হবে। আমাদের মুসলিম সাম্রাজ্যের রাজধানী রক্ষার জন্য আমাদের যুদ্ধ করার তৌফিক দাও। 57টা মুসলিম দেশে আপনি যাদের পছন্দ করেন, আল্লাহ ফিলিস্তিনের জন্য তাদেরকে ব্রিগেড তৈরি করে করে যোদ্ধা প্রেরণ করার মতো সুযোগ করে দেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশকে শত্রুদের আক্রমণ থেকে হেফাজত করেন। আল্লাহ ভিতরের মুনাফিক মির জাফরদের গাদ্দারি থেকে, বিশ্বাসঘাতকতা থেকে বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিতে এমন বারাকা দান করে, এমন রিজিক দান করে, এদেশের 40 কোটি মানুষ যাতে এখানকার রিজিক খেয়ে বাঁচতে পারে। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আমাদের জনসংখ্যা আরো বাড়িয়ে দেন। আল্লাহ বঙ্গোপসাগরে হাজার হাজার বর্গ কিলোমিটার বেরিয়ে আসতেছে বাংলাদেশের জমিন, আল্লাহ এগুলিতে থাকার মতো জনসংখ্যা আমাদের দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানা নানিকে ক্ষমা করেন। আল্লাহ আল্লাহ যে মা বাবাকে আপনি পছন্দ করেন না, তাদের কোনো বংশ পৃথিবীতে আপনি রাখেন না। কওমে নূহ, কওমে সামূদ, কওমে আদ, কওমে ফেরাউন, কওমে লূত, তাদের কোনো বংশ নাই।
কারণ ওই মা বাবা গুলিকে আপনি পছন্দ করেন নাই। আর যে মা বাবাকে পছন্দ করেন আপনি তাদেরকে বংশ দেন আল্লাহ। আল্লাহ আমরা পৃথিবীতে আছি আমাদের মা বাবাকে আপনি পছন্দ করেছেন, এই জন্য তাদের সৎকর্ম বা তাদের কোন মানবিক সেবা ছিল আপনার কাছে ভালো লেগেছে, এই জন্য বংশ দিয়েছেন আল্লাহ। সেই মা বাবার জন্য কিছু করার আমাদের তৌফিক দেন আল্লাহ। মা বাবার জন্য দোয়া করার তৌফিক দেন আল্লাহ। এমন প্রার্থনা আপনাকে যাতে করি যে প্রার্থনা শুনে আমাদের মা বাবার যদি কোনো কষ্ট থাকে সব আপনি ক্ষমা করে দেবেন আল্লাহ। তাদের যদি সম্মান বৃদ্ধির প্রয়োজন থেকে থাকে সেটা করে দেবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ মা বাবার ওসিলাই তো আসছি পৃথিবীতে আল্লাহ। তাদের সব কর্মই আমাদের এই পৃথিবীতে থাকার ওসিলা হয়েছে আল্লাহ। আল্লাহ আমাদের দিক থেকে আমরা দোয়া করি রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা, শৈশবে যে দয়া মায়া স্নেহ দিয়ে আমাদের লালন করেছে আল্লাহ, তাদের মৃত্যুর পর আপনার কাছে সেই রকম রহমত দিয়ে স্নেহ মায়া দিয়ে তাদেরকে আপনি পালেন, লালন পালন করেন। হ্যাঁ আল্লাহ জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমা সবাইকে মাফ করেন আল্লাহ, সবাইকে মাফ করেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মানুষের জ্ঞান বুদ্ধি আরো বাড়িয়ে দেন আল্লাহ, শারীরিক সামর্থ্য আরো বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের হায়াতে তাইয়্যিবা বানাই দেন আল্লাহ। তার এই বার্ধক্যেও আরো বেশি তাকে সামর্থ্য এনার্জি আপনি দান করেন আল্লাহ। তার ওসিলায় ভালো ভালো মানুষগুলি যাতে এই দেশে বসতে পারে ক্ষমতায় আল্লাহ, সেইভাবে আপনি নির্ধারণ করে দেন আল্লাহ। আগামী দিনে আরো আলেম ওলামা যারা আপনার জন্য জীবন দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, দেশান্তরিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে আল্লাহ, আল্লাহ নবীদের এই ওয়ারিসদেরকে এই দেশের ওয়ারিস বানিয়ে দেন আল্লাহ, সারা বিশ্বের ওয়ারিস বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ ওলামারা যেদিন খলিফা হবে, ওলামারা যেদিন মানুষের দিন দুনিয়ার সব কিছুই দেবে, দিনের এলেমও দেবে, দুনিয়ার সম্পদ দেবে, সেই রকম ওলামায়ে কেরামদের তৌফিক বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনার জন্য ওলামায়ে কেরাম যাতে শুধু আপনার জন্যই তারা আওয়াজ করতে আসে, মাহফিল করতে আসে, শুধু আপনার খুশির জন্যই যাতে দাওয়াতে দিনে তারা আসে, জ্ঞান চর্চা করে সে তৌফিক দেন আল্লাহ। দুনিয়া খাওয়া এগুলো হাতের ময়লা আল্লাহ, এগুলোর জন্য যাতে আমাদের এই দাওয়াতি কাজ, এই মাহফিল, এই তালিম এগুলি যাতে না হয় আল্লাহ। ওগুলো প্রয়োজনে যেটুকু প্রয়োজন সেটুকু আপনি ওলামায়ে কেরামকে আপনি সাপ্লাই করে দেন আল্লাহ, আপনি দিয়ে দেন আল্লাহ। মানুষের অন্তর থেকেই সেটা যাবে, কিন্তু তারা যাতে ওইটাকে উদ্দেশ্য করে দিন প্রচারে না আসে আল্লাহ, ওলামায়ে কেরামকে সে তৌফিক দেন আল্লাহ, সে ইখলাস দান করেন আল্লাহ, সেই লিল্লাহিয়াত দান করেন আল্লাহ, আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার যে অভাবগুলি আছে দূর করে দেন আল্লাহ, ওস্তাদদের জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দেন, তৌফিক বাড়িয়ে দেন, ছাত্রদের স্মরণ শক্তি বোধ শক্তি বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ এই অঞ্চলে সারা অঞ্চলে একটা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা করার জন্য আপনার কিছু বান্দারা আমাকে প্রস্তাব করেছে, ইনশাআল্লাহ আমি সাড়া দিয়েছি, আপনি কবুল করেন আল্লাহ। আপনি এমন একটা মাদ্রাসা করে দেন যে মাদ্রাসা বড় বড় বিরাট বিশ্ববিখ্যাত আলেম ওলামা তৈরি হবে আল্লাহ। এই মাদ্রাসা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের মাদ্রাসাগুলিতে বিশ্বকে পরিচালনা করতে পারে এমন আলেম ওলামা আপনি তৈরি করে দেন আল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করে দেন আল্লাহ, হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করে দেন আল্লাহ, আরবি শিক্ষা বাধ্যতামূলক করে দেন আল্লাহ। আল্লাহ যে শ্রোতারা এখানে বসে আছেন দীর্ঘ রাত, সবাইকে মাফ করেন আল্লাহ, সবাইকে জান্নাতুল ফেরদাউসের অংশীদার বানিয়ে দেন আল্লাহ। মা বোনরা যারা শুনতেছেন তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের অংশীদার বানান, যারা এখানে মাহফিল আয়োজন করেছেন তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের অংশীদার করেন আল্লাহ, যারা ওয়াজ করেছেন তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের ভাগীদার অংশীদার বানান আল্লাহ। আল্লাহ আমাদের শূন্য হাতের এই প্রার্থনা আপনি কবুল করেন, আমাদের খালি হাতগুলোকে মালামাল করে দেন আল্লাহ, দুনিয়া আখিরাতের বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।